আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা রাখছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের বিষয় নিয়ে আজকে আমরা নতুন একটা ইনফরমেশন জানতে পারলাম, যেটা কভার করেছে আমাদের ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে লেখা আছে এসএসসি পরীক্ষার সব প্রশ্ন জেলায় পাঠানো শেষ। আগামী 19 জুন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র সব জেলায় পাঠানোর কাজ শেষ করেছে। শীঘ্রই পরীক্ষার উত্তরপত্র সরবরাহের কাজ শুরু হবে। বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান ঢাকা ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, আমরা এসএসসি পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে জেলাগুলোতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বিজি প্রসেসের মাধ্যমে প্রশ্নপত্র ছাপানো হয়েছে, সেগুলো জেলার প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ আছে। শীঘ্রই উত্তরপত্র পাঠানো শুরু হবে। প্রফেসর তপন কুমার সরকার বলেন, পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আশা করছি স্কুলগুলো পরীক্ষার সিলেবাস শেষ করেছে। প্রতিবারের ন্যায় এবারও সুস্থভাবে পরীক্ষা সম্পূর্ণ করা হবে। প্রসঙ্গত, আগামী 19 জুন থেকে 2022 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত অংশ পরীক্ষা শেষ হবে 6 জুলাই আর ব্যবহারিক পরীক্ষা 10 থেকে 19 জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের মূল কথা হলো যে তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা 2022 সালে এসে, তোমাদের কিন্তু প্রশ্নপত্র ছাপানোর কাজ শেষ এবং সেটা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে। আর তোমাদের ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার যে রুটিনটা রয়েছে এবং তোমাদের পরীক্ষার যে মানদণ্ডটা রয়েছে, অর্থাৎ কোন বিভাগ থেকে কিভাবে প্রশ্ন করা হবে, এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়ে দিয়েছি। যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবা। সেখানে আমরা তোমাদের বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়েছি যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন করা হবে, কয়টা সৃজনশীল আসবে, কয়টা এমসিকিউ আসবে, আর তোমাদের পরীক্ষার প্রশ্নটা কেমন হবে, কঠিন নাকি সহজ। আমি যদি অতি সংক্ষেপে এবং এক কথায় বলি, সেটা হলো, দেখো, প্রতি বছর যেহেতু পরীক্ষাটা হয় সংক্ষিপ্ত আকারে, এই বছর যেহেতু পরীক্ষাটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে, তো আমরা আশা করতে পারতেছি যে তোমাদের এই করোনার কারণে যেহেতু দীর্ঘদিন গ্যাপ ছিল, তো তোমাদের প্রশ্নটাও সাধারণভাবে একটু কঠিন কম হবে। আর যদিও বেশি কঠিন হয়, তাহলে তোমাদের যেখানে মনে করো তুমি যে সাবজেক্টে একটু দুর্বল আছো, ওই সাবজেক্টটা একটু ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমার কাছে পরীক্ষাটা ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমাদের মনের আমরা দৃঢ় বিশ্বাস থেকে আমরা বলতেছি। তো বন্ধুরা, তোমাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। আর ব্যাকগ্রাউন্ডের পিছনে তোমরা যে ব্যাঙের ডাকটা শুনতে পারতেছো, সেটা আমাদের বাড়ির পাশে, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওটা শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবা, যাতে তারা বিষয়টা দেখে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, শিক্ষামূলক আপডেট যদি সবার আগে পেতে চাও তোমার টাইমলাইনে, তাহলে রিকোয়েস্ট করবো বিনা দ্বিধায় আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করো, যাতে এরকম শিক্ষামূলক আপডেট তোমার টাইমলাইনে যেন সবার আগে পৌঁছে যায়, একটা আপডেটের জন্য মিস না হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু চেষ্টা করি যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন আপডেট বা নিউজগুলো তারা শেয়ার করে, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের চ্যানেলে যারা ভিজিটর রয়েছে বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা কিন্তু জানো আমরা কিন্তু চেষ্টা করি একটু দেরিতে হলেও আমরা তোমাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট চেষ্টা করি দেওয়ার জন্য এবং সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আসো, তোমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, তো রমজান মাস শেষ হয়ে গেল, ঈদও চলে গেল, তো এখনও তোমাদের আনন্দের টাইমটা শেষ, এখনও তোমাদের আবার পড়াশোনায় মনোযোগ করতে হবে। তো তোমাদের পরীক্ষার বিষয়ে কোনো ইনফরমেশন যদি জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের পরীক্ষার কিন্তু আমরা একটা সাজেশন তোমাদের শেয়ার করেছি, যেমন বাংলা, ইংরেজি, গণিত, আর কোন কোন সাবজেক্ট বা সাজেশন তোমাদের দরকার আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করবো তোমাদের ওই সাজেশনগুলো দেওয়ার জন্য। আর তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়ে কীভাবে প্যারাগ্রাফের যে ব্যাড সাইড গুড সাইড নিয়ে প্যারাগ্রাফ আমরা কিন্তু লিখেছি, এবং তোমাদের যে একটা সৃজনশীল তুমি কীভাবে লিখবা, সৃজনশীল 10-এ 10 পাওয়ার যে সঠিক ট্রিক্সটা রয়েছে, সম্পূর্ণ বিষয় আমরা কিন্তু তোমাদেরকে আপডেট জানিয়ে এসেছি। তো সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবা, সেখানে কিন্তু তোমাদের প্রয়োজনীয় অনেক ভিডিও কিন্তু আমরা আমাদের এই প্লেলিস্ট বা তোমাদের কিন্তু ভিডিওগুলো আমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওটা দেখে নেবা আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, পড়াশোনায় মনোযোগী হও। আনন্দ যেহেতু চলে গেছে, তো সেটা আর পিছনের দিকে না তাকিয়ে যা হয়েছে হয়েছে, সামনে যে কয়দিন তোমার সময় রয়েছে, এই কয়দিন তুমি গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের জন্য রইল শুভকামনা, ভালো কিছু তোমরা পারবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।